হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আজকের পর্বে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি পেঁয়াজ পাতা দিয়ে কিভাবে ছোটো মাছ চচ্চড়ি রান্না করা যায় খুব সহজেই। আজকের এই লোভনীয় আর মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আজকের রেসিপিতে এক নজর দেখে আসি কি কি শীতের সবজি নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি কাঁচা টমেটো আর পাকা টমেটো। দুটো টমেটো আমি মাঝখান দিয়ে কেটে তারপরে ঝুরি করে নিয়েছি। এদিকে ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খানিকটা ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। একটা পাত্রে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিব মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো, আরও দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কুচি আর পাকা টমেটো কুচি। এখন আমি দিয়ে দিব মাছগুলো আমি একটু সাইডে রেখে বাকি কাজগুলো কমপ্লিট করব। এখন মেশাবো শুকনো উপকরণ। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চামচের থেকে কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এখন আমি এই লবণ আর এই হলুদ মরিচ দিয়ে কিন্তু এই সবজিগুলোকে খুব ভালোভাবে একটু কচলে মেখে নিব, যাতে খুব সহজেই ছোট মাছের সাথে এই সবজিগুলো মিশে যায়। যেহেতু ছোট মাছ রান্না করতে বেশিটা সময় লাগে না। এখন দিয়ে দিব তেল। মাছটা আমি সাইডে রেখে কিন্তু সবজিগুলো মিশিয়ে নিলাম। মাছ দিয়ে যদি এভাবে মেখে নেই তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে টুঙ্গে যাবে, সে কারণে। তো এখন আমি একদম আলতোভাবে কিন্তু মাছ সহ সবজিগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। তেলটা দিয়ে দিবেন পরিমাণ মতো। ছোটো মাছের তেল কম হলে কিন্তু ভালো লাগে না, এবং বেশি হলেও ভালো লাগে না। তো পরিমাণটা বুঝে আপনারা দিয়ে দিবেন। এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম, হাতে অনেক মশলা লেগেছিল। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো দেখুন, একটু খেয়াল করবেন যে পানিটা আমি কেমন দিয়েছি। এমনই দিবেন। যদি পানি বেশি দিতে যান তাহলে কিন্তু পানি শুকাতে মাছের এই টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ছোট মাছ খুব অল্প পানি দিয়ে হালকা আঁচে রান্না করবেন। টকবক করে অনেকবার যখন বলক উঠে যাবে তখন চুলার হাইট কমিয়ে দিয়ে কিন্তু আপনারা হালকা তাপে ছোট মাছ রান্না করবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন বলক উঠে গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিওতে নতুন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা তাপে মাছগুলো রান্না করে নিচ্ছি। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নিব। তো এখন শেষের দিকে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ছোটো মাছ চচ্চড়ি রান্না, এতে কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি ব্যবহার করবেন। শীতের সবজি দিয়ে যদি এভাবে আপনারা এই ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ রান্না করে খান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি কাঁচা টমেটো পাকা টমেটো দুটি ব্যবহার করেছি, যাতে একটু টক টক লাগে, খুব ভালো লাগে। আর যারা টক পছন্দ করেন না তারা কিন্তু কাঁচা টমেটোটা স্কিপ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, যারা অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।